2-3 বছর থাকেন তখন তো এই বুঝটা হয় না, তখন তো আপনি সবই জানছেন, তখন বাসার কাজের লোকের ছেলে মেয়ে কোনটা কি সেটাও তো জানছেন। সেখানে আমি তো ওর শুনলে অবাক হবেন, ওইখানে তো অনেকের কাজ কাম নাই, কিছু করতে পারে না কেউ। আমি তো ওইখানে আজেরই ছিলাম, 5 ওয়াক্ত নামাজের মনে করেন নামাজি ছিলাম। ঠিক আছে, এইটা আমি চেষ্টা করবো চালায় যাওয়ার জন্য। যখন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূর অথবা কাছে যে যেখান থেকে আমার এই নিউজটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও তুলে ধরেছি যা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা হচ্ছে প্রিন্স মামুন জেল থেকে বের হয়ে যা বললো, এদিকে খেপে গেলেন লায়লা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পুরো ভিডিওটি দেখলে বুঝবেন। এই পুরো ভিডিওটি দেখার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো চলুন দর্শক, ভিডিওটা শুরু করি। ইনশাআল্লাহ আমি বয়স 13 থেকে আমি আমার সংসারটা চালাই। আজকে 7 বছর আমি সংসারটা রান করতেছি। আমার বাবা মা ভাই বোন ভাবি বাস্তি এরা আছে, এদেরকে নিয়ে আমি চলতেছি। আমি চাই আমার জীবনটা নিয়ে আমি এভাবেই চলতেই, এইভাবেই লাইফটা পার করে দিতে চাই আমার বাবা মার মুখে হাসি রেখে। আর কারো ঘৃণার পাত্র হতে চাই না, আমি সবার ভালো পাত্র হতে চাই, সবার দোয়া চাই, আমি আর কিছু চাই না। না, আমি কারো উদ্দেশ্যে কিছু বলতে চাই না, আমি কাউকে বদনামও করতে চাই না, কারো দোষও দিতে চাই না। এটা আমার নসিবে ছিল, আল্লাহ তাআলা আমার কপালে রাখছে। মনে হচ্ছে যে এতদিন আমি মায়ের গর্বে খোঁজ খবর পাচ্ছিলাম না ওরকমভাবে, কিন্তু ভালো ছিলাম, অনেক ডিসিপ্লিন অনেক ভালো। জেলখানাটা আমি যেটা মনে করি ওটা সাজা যাওয়ার জায়গা না, ওই জায়গাটা হচ্ছে মানুষকে পরিবর্তন করার জায়গা। ওই জায়গাটা এত সুন্দর ডিসিপ্লিনভাবে চলাফেরা, এত সুন্দর জায়গা, একদম লাইক অনেক আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি আছে, অনেক বড় বড় ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি বলতে পারেন, আপনার স্টেট ইউনিভার্সিটি, আরও বড় বড় ইউনিভার্সিটি আছে, যেসব ইউনিভার্সিটির স্টুডেন্টরা ব্যাচেলার থাকে, ওই প্যাটার্নের থাকাটা, ওই প্যাটার্নের চলাফেরা, ওই প্যাটার্নের সব কিছু একটা রুলস অ্যান্ড রেগুলেশনের উপর দিয়ে চলে। তো সব কিছু ওভারঅল ভালো ছিল, ভালো লাগছে। এই জেলখান থেকে বের হওয়ার পর মনে হলো যে আমি মার গর্ভ থেকে বের হলাম, পৃথিবীতে আসলাম, সব কিছু নতুন লাগতেছে, সব কিছু সুন্দর লাগতেছে। এই মানে কখনো চিন্তা ভাবনা করি না এই প্রকৃতি এত সুন্দরভাবে দেখবো, মানে আমরা কখনো ফিল করি না, কিন্তু আমরা কিন্তু সবসময় প্রকৃতি দেখি। কখনো আকাশের দিকে তাকায়, আমি মাঝে মধ্যে যখন জেলে ছিলাম তখন আমি আকাশের দিকে তাকায় আকাশটাকে ফিল করতাম। এরকম ফিল কিন্তু আমি বাইরে থাকা অবস্থা কখনো করি নাই। যখন আমি অভাবটা বুঝছি তখনই আমি ফিল করছি। যাই হোক, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, এটা আমি বিশ্বাস করি। উনি যা পরিকল্পনা করে রাখছে আমার জন্য সেটাই হবে আমার কপালে। আমি কাউকে দোষ দিব না। আমাকে যদি কেউ ক্ষতি করে সুখে থাকে সে সুখে থাকুক, আর আমাকে যদি কষ্ট দিয়ে সে ভালো থাকে ভালো থাকুক, আমি এটাই চাই। আর একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে মামলার বিষয়ে, যে এখানে কিছু ভুল আছে যেগুলো হচ্ছে একটু আমাকে কষ্ট দেওয়ার জন্য বা আমাকে খারাপ রাখার জন্য ওরা বানোয়াটভাবে বানাইছে, এটা আপনারাই জানেন, আমি এটা বলতে চাই না। সো আমি কাউকে কখনো কোনো প্রলোভন দেখাই নাই, আর আমি কাউকে কখনো প্রলোভন দেখাবো না ইনশাল্লাহ। যা হয়েছে আমার নসিবে ছিল। সো একটা জায়গা থেকে বেরিয়েছি, আমার এখন হচ্ছে যে আমার আব্বু হচ্ছে দুধ নিয়ে আসছে, আমাকে দুধ দিয়ে গোসল করাবে। আমি হচ্ছে দুধ দিয়ে গোসল করে আমি আমার নতুন জীবন শুরু করতে চাই, নতুনভাবে আমি নিজেকে গড়তে চাই। আমি আপনাদের দোয়া চাই, আপনাদের কাছ থেকে দোয়া ছাড়া আমার কিছু চাওয়ার নাই। আমি আপনাদের কাছে ধন সম্পদ কিছু চাই না, শুধু দোয়াই চাই। আর আমার বাবা মার দোয়া তো আমার সাথে আছেই, আপনারা আমার দোয়া করবেন। আর এইবারের ঈদটা আমার জীবনের স্পেশাল ঈদ ছিল, কারণ এখন আমার বয়স 20 হলো, 20 আমি 2004। তো যাই হোক, এই প্রথম ঈদ যেটা আমি জেলখানায় কাটালাম, আর এত স্পেশাল ছিল যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। জেলা সাহেব, তারপর সুপার সাহেব যারা ছিলেন অফিসাররা, তারা খুবই আন্তরিক মানুষ। অ্যান্ড যারা ওইখানে আইনগত মানুষ, সবাই খুবই আন্তরিক মানুষ, খুবই সাপোর্ট করছে আমাকে, খুবই উৎসাহিত করছে আমাকে। অ্যান্ড ওইখানে মনোচর্চার অনেক ভাইয়েরা ছিল, রকি ভাই ছিল, ওনারা আমাকে খুব সাপোর্ট করছে। ঈদের দিনে আমি একটা ডান্স প্রোগ্রাম করছি, আপনারা হয়তো বা দেখছেন কিনা জানি না, ভাইরাল হয়েছে মনে হয়, জানি না আমি। সো ওইখানে আমি আমার অনেক ফ্যান ফলোয়ার, অনেক ভক্তবৃন্দ ছিল। আমি যখন প্রথম দিন জেলখানায় এন্ট্রি নিছি, নেওয়ার পর অনেক ভক্তবৃন্দ ভরে গেছে, অনেক মানুষ, সব মানে আমার কারাগারের সামনে মানুষ ভরে গেছে। সবাই এত জ্যাম কেন, এত মানুষ কেন? সবাই যারা না চিনে, যারা অনেক দিন যাবত, দীর্ঘদিন যাবত কারাগারে আছে, জেল খাটতেছে, তারা তো আর বাইরের ভার্চুয়াল জগৎটা জানা। যেমন আমি 20 দিন যাবত কি হয়েছে ভার্চুয়াল জগতে, বাইরে কি হইতেছে এটা আমি বলতে পারি না। মানে 20 দিন আমি মায়ের গর্ভে ছিলাম, অন্ধ ছিলাম একদম, এক কথায়। তো ওই রকমই অনেকে অনেক কিছু জানে না। তো তারা দেখে বলতেছে মামুনকে, তাদের দেখে তারাও আমার ভক্ত হয়ে গেছে, তারাও আমার ভালোবাসা শুরু করলো। প্রথম তো ভক্ত ছিল না, তো ঈদের দিন যখন পারফরমেন্স করলাম, ডান্স করলাম, আমার প্রতিভাটা আমি তুলে ধরলাম যে আমি কিছু পারি, দেখাইলাম, তখন যারা আমাকে না চিনতো, শুধু নাম জানতো, তারাও এখন আমার ফ্যান ওইখানে, তারাও আমাকে ভালোবাসে। অ্যান্ড সবাই আমাকে অনেক আদরে রাখছে, আমি অনেক ভালো ছিলাম। অ্যান্ড জেলখানা আমি মনে করি শাস্তির জায়গা না, এটা একটা পরিবর্তনের জায়গা। ওইখানে যে আপনারা পরিবর্তন হতে পারবেন, নিজেকে শুধরাতে পারবেন, এটা একটা জায়গা। যাই হোক, আপনার সেই পরিবর্তন মানে এখন কতটুকু কাজে লাগাবে? ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আমি ছোট মানুষ, আমি আমার বয়স 13 থেকে আমার সংসারটা চালাই। আমি, আমার বাবা, আমার মা সবাই আছে, ওনাদেরকে আমি ইচ্ছা করে আমি
ব্যবসা করতে দিন। আমার বাবা কিন্তু ব্যবসার প্রতি অনেক মানে ফ্যাসিনেশন, ওনার ব্যবসা করতেই মন চায়, টাকা লস হোক যাই হোক উনি মাগনা যে মাল দিয়ে আসে তারপরও ব্যবসা করতে চায়, তারপর আমি দেই না, কারণ হচ্ছে ওনাদের অনেক বয়স হয়েছে। তা আমি চিন্তা করছি আমার ফ্যামিলি আমি চালাবো। আমি বয়স 13 থেকে আমি আমার সংসারটা চালাই, আজকে 7 বছর আমি সংসারটা আমি রান করতেছি। আমার বাবা মা ভাই বোন ভাবি বাস্তি এরা আছে, এদেরকে নিয়ে আমি চলতেছি। আমি চাই আমার জীবনটা নিয়ে আমি এভাবেই চলতেই, এইভাবেই লাইফটা পার করে দিতে চাই আমার বাবা মার মুখে হাসি রেখে। আর কারো ঘৃণার পাত্র হতে চাই না, আমি সবার ভালো পাত্র হতে চাই, সবার দোয়া চাই, আমি আর কিছু চাই না। যেই মামলায় আপনি জামিনে বের হয়েছেন, জি, বা কারো উদ্দেশ্যে আপনি কোনো কিছু বলতে চাচ্ছেন? না, আমি কারো উদ্দেশ্যে কিছু বলতে চাই না, আমি কাউকে বদনামও করতে চাই না, কারো দোষও দিতে চাই না। এটা আমার নসিবে ছিল, আল্লাহ তাআলা আমার কপালে রাখছে। আপনারা শুনলে অবাক হবেন, ওইখানে তো অনেকের কাজ কাম নাই, কিছু করতে পারে না কেউ। আমি তো ওইখানে আজেরাই ছিলাম, 5 ওয়াক্ত নামাজের মনে করেন নামাজি ছিলাম। ঠিক আছে, এইটা আমি চেষ্টা করবো চালায় যাওয়ার জন্য। যখন আমি আল্লাহর উপর ভরসা রাখি, আর কিছু না, উনি যা করবে ভালো করবে। 2-3 বছর থাকেন তখন তো এই বুঝটা হয় না, তখন তো আপনি সবই জানছেন, তখন বাসার কাজের লোকের ছেলে মেয়ে কোনটা কি সেটাও তো জানছেন। সেখানে আমি তো ওর সোলমেট, আমি তো ওর লাইফ পার্টনার, সেটা সে জানবে না? এটা কোনো কথা? মানে এটা তো কোন লজিকে হয় বলেন? এখন সে তো জানবে আমার কাজের লোকের বাচ্চা কোনটা, ড্রাইভারের বাচ্চা কোনটা, এই জিনিসও সে জানবে, তার বাড়ি কোনটা সেই জিনিসও সে জানবে। এখন আমি যার সাথে সব কিছুই শেয়ার করছি সে যে কিছুই জানবে না, এটা তো আর হতে পারে না। আমার বোনেরও বাবু আছে, হ্যাঁ, এটা আমার বোনেরও বাবু আছে, এবং আমাদের বিল্ডিংটা কিন্তু আমাদের পৈতৃক বাসা, যেখানে আমাদের পুরো ফ্যামিলিটাই থাকে, মানে আমার বোনও থাকে, বোনের বাচ্চারাও থাকে, আমার আম্মু আমি একসাথে থাকি, আমার বাবুরা থাকে। তো বোনের বাবুরা তো বোনের বাবুদেরকে তো বোনের বাবু হিসেবেই পরিচয় করে দিব, ওদেরকে তো আর অন্য কিছু হিসেবে পরিচয় করে দেওয়ার কোনো কারণ নাই। আর খুবই স্বাভাবিক যদি কারো সন্তান থাকে, হ্যাঁ, কেউ যদি সন্তানরা তো মাকে মা বলেই ডাকবে, তারা তো আর আমাকে খালা বলে ডাকে নাই। হ্যাঁ, এটা নিয়ে আমি আসলে বলতে চাচ্ছি যে আপনি ভিডিও দেখে বা ছবি দেখে আপনি কিন্তু জাজ করতে পারেন না যে আমার গ্লাসের মধ্যে কি ছিল। আমি খুব পছন্দ করি কোল্ড ড্রিঙ্কস খেতে, হ্যাঁ, কোমল পানীয় যেটা বলে, পেপসি বলেন। আগে যেমন যখন এই ইসরায়েলের সাথে যোগাযোগটা যখন এত খারাপ সিচুয়েশনে ছিল না, তখন আমি কোক খেতাম, আমি পেপসি খেতাম বা 7 আপ, স্প্রাইট খেতাম। এটা মামুনও খায়, মামুনও পছন্দ করে। তো এটাকে আপনি যদি ওই হিসেবে চালিয়ে দেন, তো সেটা আপনার ভিডিওতে তো প্রমাণ করার কিছু নাই যে এটা কোক না, এটা স্প্রাইট না, এটা জুস না, এটা কি। হ্যাঁ, আর কারো ব্যাপারে কেউ যখন যেটা বললাম যে আঙ্গুল তুলতেই চায়, সেটা অনেকভাবেই তোলা যায়। আর একটা কথা আমি বলতে চাই যে আমাদের সমাজে নারীদেরকে হেয় করার বা নারীদেরকে দমিয়ে রাখার একটাই উপায় হলো তার চরিত্রের দিকে আঙ্গুল দেওয়া, হ্যাঁ, তার চরিত্রের দিকে আঙ্গুল দেওয়া। এটা সবখানেই হয়ে যায়, এবং এই ভয়ে আমাদের নারীরা অনেক জায়গায় স্ট্যান্ড করতে পারে না, তারা কথা বলতে চায় না যে কি বলবে সমাজ, কি বলবে আমার ফিউচারে কি হবে, আমার মা বাবা কি বলবে, আমি পরে কোথায় যাব। এই চিন্তাতে কিন্তু অনেক মেয়েরা, অনেক নারীরা তারা অনেক রকম হেয় প্রতিপূর্ণ হওয়া পরও বা সামাজিকভাবে খুব অত্যাচারিত হওয়ার পরও মুখ খুলতে চায় না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে, ও যদি কাউকে হেয় প্রতিপন্ন করতেই চায় তাহলে কেউ তো ওকে আটকাতে পারবে না, হ্যাঁ, কিন্তু এটা প্রমাণের বা জাজ করার ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের উপরে। যেমন আপনারা কিছুদিন আগে দেখেছেন যে একটা ছেলে বলেছে যে লায়লা আমার মা, হ্যাঁ, এই কথা শুনে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন করে ফেলেছে যে হতেই পারে, লায়লার এত বয়স, ওর এত বয়সী ছেলে একটা হতেই পারে। তো কারো কথা শুনে আসলে জাজ করার কোনো উপায় নাই যে আসলে কোনটা ঠিক কোনটা ঠিক না। এবং সে যদি আমার ব্যাপারে, মামুন তো